বাজারের কেনা দই থেকে আরো বেশি মজাদার দই যদি নিজের ঘরেই বানিয়ে খাওয়া যায় কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকছে একটু অন্যরকম। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। ভাবলাম যে এটাই শেয়ার করা যাক। এটা হচ্ছে দই বানানো একটা সুন্দর সহজ রেসিপি। আজকের দইটা আমার আপু বানাচ্ছে। ফার্স্ট হচ্ছে চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছিল, সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছে, আর হচ্ছে এখন চিনি দিচ্ছে পরিমাণ মতো, যে যেরকম চিনি খায় সেই রকম। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে এখন দুধটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যেন দুধে কোনো সর না পড়ে, এই জন্য এখানেই থাকতে হবে। দুধ দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু দুধে সর পড়ে যেতে পারে। এখন চুলার আঁচটা খুব মিডিয়ামে রেখে তারপর দুধটাকে জাল করে নিচ্ছে খুব ভালোভাবে। আর আমাদের দুধটা হচ্ছে প্যাকেটের দুধ ছিল, যেহেতু এই জন্য বরফটা ওইভাবেই পাতিলের মধ্যে পড়েছে, এই জন্য একটু লেট হয়েছে। আর লিকুইড দুধ থাকলে তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এইখানে হচ্ছে বাজার থেকে যে দই পাওয়া যায়, টক দই হলে টক দই, আর এটা মিষ্টি দই যেহেতু আমরা বানাবো, এই জন্য মিষ্টি দইটা কিনে নিয়ে আসা হয়েছে 1 কাপ পরিমাণ। এই দইটাকে এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে। এটাকে আমরা দই বীজ বলি, যেটা দিয়ে আসলে দইটা বানাতে হয়। এটা ছাড়া কিন্তু দই বসবে না, এই জন্য এই দইটা খুব সুন্দরভাবে একটা পাত্রে ছেঁকে নেওয়া হলো। আর এই যে দই বানানো দেখে বাচ্চারা এত বেশি এক্সাইটেড। ওরা অবশ্য এত বেশি যে আহামরি দই খায় বা পছন্দ করে এরকম না, তবে আজকে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। পরে ভাইয়া এই জন্য ওদের দুজনের জন্য নিচ থেকে আরও 2টা কাপ এনে দিল, ওরা খাচ্ছিল। এদিকে দই গল্প করতে করতে কিন্তু দইয়ের দুধটা গরম করা হয়ে গিয়েছে। আর ক্যারামেলটা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আর দইটার কালার যখন হবে তখনও অনেক সুন্দর আসবে কালারটা। এখন যে দইটা ছেঁকে নেওয়া হয়েছে, সেইটা যে পাত্রে দইটা ঢালতে হবে, মানে দই বানাবো যে পাত্রে, সেই পাত্রে খুব ভালোভাবে চারিদিকে একটু সুন্দর করে মিশিয়ে রাখতে হবে পাতিলের সঙ্গে, মানে যে বক্সটাতে আর কি দুধটা ঢেলে দিব সেখানে। সেজন্য দইটা একটু সুন্দরভাবে পাতিলে দেওয়া হচ্ছিল। আর এই যে দইয়ের দুধটা, এই হচ্ছে দইয়ের দুধ। আমরা ক্যারামেল ব্যবহার করেছি, এই জন্য কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছিল। আর এখানে কিন্তু আমরা 2টা মশলাও দিয়েছি, এতে স্মেলটাও অনেক সুন্দর আসে। বাজারে যেরকমভাবে সব কিছুর দাম বেড়ে গিয়েছে, এখন মনে হয় যেন সব কিছু নিজেরাই বানিয়ে খাওয়াই বেটার হবে। তাছাড়া বাহিরেরগুলো অত বেশি স্বাস্থ্যকর না। হোমমেড সব কিছুই অনেক বেশি তৃপ্তি নিয়ে খাওয়া যায়, আর নিজে বানিয়ে কোনো কিছু খেতে সেটার একটা অনুভূতি অন্যরকম থাকে। প্লাস সবাই অনেক বেশি তৃপ্তি করে খায়, বাচ্চা বড়রা সবাই। আর দইটা কিন্তু এই যে আমরা এখন বাটিতে ঢেলে তারপর সারা রাত একটা পাত্রের মধ্যে রেখে তার উপর গরম রাখার জন্য অনেক বেশি ভারী কাপড়, কাঁথা এগুলো দিয়ে রাখা হয়েছিল। সকালে দইটা কিন্তু জমে একদম পারফেক্ট যে বাজারের দোকানের দই হয় সেরকম হয়ে গিয়েছিল। এখন আমি একটা বাটিতে নিয়ে এই যে খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।